এক নম্বর বিষয় হলো যে আওয়ামী লীগের পতন হলো, এটার মূল কারণটা হলো যে দল আওয়ামী লীগের মধ্যে সরকার আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে শেষ হয়ে গিয়েছিল, দল আওয়ামী লীগ মাঠে ছিল না। এক। দুই নাম্বার বিষয় যেটা হলো এরপরে এখন যারা কথা বলছে, মানে আমি বললাম যে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা কিন্তু কাউকে না কাউকে ভোট দিয়েছে, নৌকা পেলে হয়তো নৌকাতে ভোট দেবে তারা। এই যে ভালো আওয়ামী লীগ আর যারা অলরেডি রিকনসিলিয়েশন প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেছে, তারা তাদের ব্যবসা বাণিজ্য করছে, তারা চাকরি করছে, এই আছে, কিন্তু যারা এই অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত তারাই আবার আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে, এটাকে কিভাবে দেখেন? এটা 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 নির্ভর করছে শেখ হাসিনার উপর। শেখ হাসিনা নিজেও দোষিত ভাই, বারবার বলা হচ্ছে শেখ হাসিনা নিজেও সরাসরি খুনের ঘোষণা, খুনের অনুমতি নির্দেশদাতা। হ্যাঁ, ওইটা তাহলে শেখ হাসিনাকে মানলে তো আওয়ামী লীগের ওই আগের অবস্থায় হয়। সেটাই কথা হচ্ছে যে এখন শেখ হাসিনার যে দল, সেটা আমি আপনি বা রাজ্জাকি ভাই কেউ তো নিয়ন্ত্রণ করতে পারবো না। এখানে ওনাদের নেতৃত্বে কে থাকবেন এটা তো উনি নির্ধারণ করবেন বা ওনাদের দলের লোকেরা নির্ধারণ করবেন। ওনারা যদি মনে করে যে আমরা একজন খুনিকে আমাদের প্রধান রাখবো, আমরা একজন খুনিকে সেক্রেটারি রাখবো, আবার শেষ করতে দেন, আপনি সব ইয়ে করলে হবে না। প্লিজ তো আমরা একজন খুনিকে সেক্রেটারি রাখবো, সেটা তাদের সিদ্ধান্ত। আপনার সিদ্ধান্ত কি? আপনার সিদ্ধান্ত হচ্ছে প্রত্যাখ্যান করা। আপনার আমার সিদ্ধান্ত হলো আপনার আমার সিদ্ধান্ত হলো করেন আপনাকে আমি বলি, আপনাকে বলে দিই ভাই একটু একটা প্রশ্ন। আপনার আমার সিদ্ধান্ত হলো যে কোনো ডাকাত সিন্ডিকেট, কোনো জঙ্গি সিন্ডিকেট, কোনো হত্যাকারী সিন্ডিকেটকে বাংলাদেশের কোনো জায়গায় কোনো স্পেস দিব না। হ্যাঁ, এটা আপনার আমার সিদ্ধান্ত। হ্যাঁ, আপনার সিদ্ধান্ত, এটা আপনি রাখেন। কিন্তু জনগণ কি করে তাদেরও স্পেস দেবেন আপনি। জনগণ কি করতে চায়, আপনি আপনারটা করছেন। আপনি যদি সাংবাদিক হিসাবে যদি ধরেন, আপনি তার মন্তব্য আমি প্রচার করতে দেব না, সেটা আপনার ডিসিশন, আপনি করতেছেন। কিন্তু জনগণ কি চাচ্ছে? জনগণ কি ওই খুনিকে চাচ্ছে না সহি ইউনুসকে চাচ্ছে? সেটাও আপনাকে দেখতে হবে। কারণ সহি ইউনুসকে দিয়ে তো তারা দেখেছে কিভাবে লুটপাট করা হয়, কিভাবে দেশটাকে ধ্বংস করা হয়, কিভাবে অর্থনীতি ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, যুব সমাজ ধ্বংস হয়, এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলে বৈষম্যমূলক সমাজ তৈরি হয়। কিরকম সেটা এগুলো ব্যাখ্যা করার দরকার আছে না, একটু ব্যাখ্যা করবো। আপনি আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসের মানে নেগেটিভ ক্যাম্পেইন যদি আপনার এলাকার লোক হিসাবে সবচেয়ে বেশি করেন আনিস আলমগীর, তো সেটা একটু ব্যাখ্যা শুনতে যাচ্ছে আর কি। তাহলে বুঝতে হবে যে ডক্টর ইউনূসের প্রতি আমি কতটা হতাশ, বীতশ্রদ্ধ না হতাশ। আমি 6 মাস তো তার প্রশংসা করেছি। আমি দেখলাম যে এই তো একটা মাকাল পল, এই তো এসছি নিজের সুবিধার জন্য। সে রাষ্ট্রের চিন্তা করে নাই। রাষ্ট্রের চিন্তা করলে সে একজন সর্বজন প্রশংসিত একটা ব্যক্তি, সর্বজন তাকে প্রশংসা করে। তারে তো 8 এপ্রিল 8 অগাস্ট যে ক্ষমতা দিয়েছিল, তখন তো আমরা তার বিকল্প কাউকে চিন্তা করে নাই, তাই না? তখন তো সব দল মত সবাই মিলে দিয়েছে। তো তাহলে এত জনপ্রিয়তা, এত সমর্থনের পরেও উনি কেন ব্যর্থ হলেন? কারণ উনি ব্যর্থ হয়েছেন কারণ কিভাবে একটা দেশকে এগিয়ে নিতে হয়, একটা রাষ্ট্রসুলভ, রাষ্ট্রনায়ক সুলভ যে আচরণ, এগুলো উনি করেন না। উনি ব্যক্তি হিংসায় চলে গেছেন। উনি শেখ হাসিনা তার সাথে কি করেছেন, সেই প্রতিহিংসাতে চলে গেছেন। উনি শেখ হাসিনা আমার সাথে এই করেছেন, সেই করেছেন, আমিও তাকে এই করব, তার দলকে ধ্বংস করবো, এই করবো। ওনাকে যে আমরা একটা দায়িত্ব দিয়েছিলাম, উনি এটা ভুলে গেছেন। তখন উনি ছেলেফেলেদেরকে নিয়ে, ওরা আমার নিয়োগদাতা, সো ওদেরকে উনি ব্যবসা দিচ্ছেন, বাণিজ্য দিচ্ছেন, দল করতে দিচ্ছেন। উনি বৈষম্যের কথা বলে উনি কোটার বিরুদ্ধে যে আন্দোলন হলো, সেই কোটা আবার সিস্টেম করলেন। কত একটা দেখেন আপনি, মুক্তিযোদ্ধাদের হেয় করলেন, জুতার মালা দিলেন, যেখানে সেখানে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা। এবং মুক্তিযোদ্ধা ভাতা সর্বশেষ আসলো যেটা, মুক্তিযোদ্ধা ভাতাটা সেই পরিমাণ আপনি এদেরও ভাতা দিচ্ছেন, জুলাই যোদ্ধাদের ভাতা দিচ্ছেন, জুলাই যোদ্ধা বানাচ্ছেন আপনি কাউন্টার করে। জুলাই আন্দোলনের লোকদেরকে আপনি যোদ্ধা বানাইছেন, যে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, এবং এই তোমরা যা ভাতা পাবা এরও তত ভাতা পাবে। ভাই এটাকে আসলে এই কথাটা কিন্তু আলোচনা আসলে কি মুক্তিযোদ্ধাদের, এবং আমি শেষ করে দিচ্ছি, আপনি যদি 1 টাকাও যদি মুক্তিযোদ্ধাদের ভাতা না বাড়ায়, তার মানে হচ্ছে যে আপনি 24 দিয়ে 71-কে ঘায়েল করতে চান। আপনি আপনার ইয়েদেরকে ভাতা দেন না। আপনার যদি মনে হয় যে 15,000-এ হচ্ছে না, 20,000-এ হচ্ছে না, 50,000 করে দেবো, দেন। আর ওদের মুক্তিযোদ্ধার ভাতা 1 লাখ করেন। আপনার ব্যক্তিগত না করে নাই। আপনি এদের সমান করতে হবে কেন? মুক্তিযোদ্ধার সমান কেন করতে হবে? জুলাই যোদ্ধাদের কি ভাতা কেন সমান করতে হবে? ভাতা দেওয়া উচিত কিনা?
সেটা সরকার ডিসিশন, সরকারের অনেক টাকা থাকলে দিতে পারে। তো সরকারের উচিত 90-তে আমরা যে আন্দোলন করেছিলাম আমাদেরও ভাতা দেওয়া। 90 এবং 24 এক হ্যাঁ, একরকম হবে না কেন? আমরা তো 90 আন্দোলন করছি না, আমরা এটা তো অভ্যুত্থান ছিল, একটা স্বৈর শাসককে হটাইছি। আপনি তাহলে 24 আর 71 এক, আপনি 24 আর 71কে কেন মিলান? 24 আর 90টা এক করবেন। এটা কি কারো কেউ বলেছে যে অমুকটা অমুক? প্রত্যেকটা সেপারেট পার্ট। তো সেপারেট পার্ট হলে আপনি কেন এদেরকে ভাতা দিচ্ছেন ওদের সমান? আপনার ভাতার সিস্টেম আসলো কোথা থেকে? আপনার সার্টিফিকেট আসলো কোথা থেকে? এগুলো আসলো কোথা থেকে? আপনি 90 আলাদেরকেও দেন। আপনি যদি এত উদার হয়েছেন, 90 আন্দোলন কি খেলনা ছিল যে স্বৈর শাসককে হটিয়ে, এত বছরের একটা স্বৈর শাসককে হটিয়ে যে গণতান্ত্রিক আন্দোলন সূচনা হলো, সামরিক সরকার গেল, এখানে তো সামরিক সরকার ছিল না, সকল একটা গণতান্ত্রিক সরকার ছিল। ওই সামরিক সরকারের চাইতে ভয়াবহ নৃশংস ছিল। আপনার দৃষ্টিতে থাকতে পারে, কিন্তু আমরা যখন আন্দোলন করছি আমাদের কাছে তখন এরশাদ অনেক বেশি